আমাকে অনেকেই বলে যে দাদা আমার স্ট্রেংথ বাড়ছে বাট আমার মাসেলের সাইজ বাড়ছে না কেন। দেখো, এটা একটা নর্মাল সাইন্টিফিক প্রসেস। বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রেংথ বাড়ে নিউট্রাল অ্যাডাপ্টেশনের জন্য। মানে কি নিউট্রাল অ্যাডাপ্টেশন? মানে হলো ধরো তুমি কোনো এক্সারসাইজ শিখছো, সেই সময় আমাদের ব্রেন এবং আমাদের নার্ভাস সিস্টেম দুটো একসাথে সেই এক্সারসাইজের মুভমেন্ট গুলো শেখা শুরু করে। কোন মাসেল আগে অ্যাক্টিভ হবে সেটা বুঝতে শেখে। ঠিক আছে, তো ধীরে ধীরে আমাদের ব্রেন এবং নার্ভাস সিস্টেম সেগুলো শিখে নেয়, যার ফলে আমাদের মানে আমাদের স্ট্রেংথটা বাড়তে থাকে নিউট্রাল অ্যাডাপ্টেশনের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হয়। সেকেন্ড প্রবলেম হচ্ছে, আমরা স্ট্রেংথ ট্রেনিং যখন করি 1 to 4 রিপিটেশনের মধ্যে রাখি, আমরা লো রেপস পারফর্ম করি, আমরা লো ভলিউম এক্সারসাইজ পারফর্ম করি, আমাদের অনেকের স্লিপিং ইস্যু হয়, অনেকের ক্যালোরি সারপ্লাস থাকে না। ঠিক আছে, যার কারণের জন্য মাসেলের সাইজ বাড়ে না। দেখো, স্ট্রেংথের ক্ষেত্রে কি আছে না, তোমার লো রেপস করো চলবে, লো ভলিউম করো চলবে। ঠিক আছে, স্লিপিং ইস্যু হলেও তুমি মোটামুটি করতে হবে, স্ট্রেংথ তাও তোমার বাড়বে। ক্যালোরি সারপ্লাস দরকার নেই তোমার, মেনটেনেন্স ক্যালোরিতেও স্ট্রেংথ বাড়া সম্ভব, পসিবল। প্রোটিনও অত দরকার পড়ে না স্ট্রেংথ বাড়াতে গেলে। কিন্তু যদি তোমার মাসেলের সাইজ বাড়াতে হয়, তাহলে কিন্তু তোমাকে অনেক কটা জিনিস একসাথে ফোকাস করতে হবে। সবার প্রথম হচ্ছে, দেখো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে হাইপোট্রফি অ্যাচিভ করতে গেলে মেকানিক্যাল টেনশনটা অনেকটা হওয়া দরকার, মানে হেভি ওয়েট ট্রেনিং, তারপরে মেটাবলিক স্ট্রেস এবং মাসেল ড্যামেজ। এবার তুমি যদি শুধুমাত্র হেভি ওয়েটেই ফোকাস করো, তাহলে মাসেল গ্রোথটা হবে কি করে? তিনখানা জিনিস ছাড়া তো সম্ভব না। তো সেই কারণের জন্য 70% বা 60% যদি মেকানিক্যাল টেনশন থাকে, তারপরে তার সাথে তোমার বাকি 40% বা বাকি 30% মেটাবলিক স্ট্রেস এবং মাসেল ড্যামেজকেও অ্যাক্টিভ করতে হবে। ইন ডেপথ ডিটেইলসে ইউটিউবে ভিডিও আছে, একবার দেখে নিতে পারো। তো তোমাকে যদি তোমার মাসেলের সাইজ বাড়াতে হয়, তাহলে সবার প্রথমে তো হেভি ওয়েটের সাথে মডারেট ওয়েটের ট্রেনিংও রাখতে হবে, ভলিউম বাড়াতে হবে। 1 থেকে 4 রেপিটেশন রাখলে হবে না, হাইপোট্রফি অ্যাচিভ করতে গেলে 8 থেকে 12টা রেপিটেশন রাখতে হবে। ভলিউম বাড়াতে হবে, অ্যাডভান্স টেকনিক অ্যাড করতে হবে, যেরকম সুপার সেট, জায়ান্ট সেট, ড্রপ সেট, পাম্প এবং বার্নিং বেস যে এক্সারসাইজ গুলো আছে সেইগুলো বা যে টেকনিক গুলো আছে সেই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হবে। ক্যালোরি সারপ্লাস করতে হবে। স্ট্রেংথ ট্রেনিং এ মানে স্ট্রেংথ গেইন উইদাউট ক্যালোরি সারপ্লাস মেইনটেনেন্স ক্যালোরিতেও হয়ে যায়, কিন্তু যদি মাসেল গেইনের কথা আসে সেখানে কিন্তু ক্যালোরি সারপ্লাস করতে হবে, হাই প্রোটিন অ্যাড করতে হবে, 7 থেকে 8 ঘন্টা শুতে হবে রাত্রিবেলায়। তো এই প্যারামিটার যখনই তুমি ফলো করবে, তখনই দেখবে তোমার মাসেলের সাইজ বাড়ছে। ঠিক আছে, তো স্ট্রেংথ বাড়াটা স্বাভাবিক, মাসেলকে বাড়াতে গেলে তোমাকে এক্সট্রা আরো এই জিনিসগুলোকে অ্যাড করতে হবে, কারণ মাসেল হাইপোট্রফি শুধুমাত্র মেকানিক্যাল টেনশন দ্বারা পসিবল না। হ্যাঁ, মেকানিক্যাল টেনশন অনেক ইম্পর্টেন্ট, নাম্বার 1 ড্রাইভার অফ মাসেল হাইপোট্রফি, বাট মেকানিক্যাল টেনশন, মেটাবলিক স্ট্রেস এবং মাসেল ড্যামেজ, এই তিনটেই খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটেকেই তোমাকে রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, যত মাসেলকে খাটাবে তত মাসেল গ্রোথ হবে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং সায়েন্স বেসড ইনফরমেশন পেতে হলে হাইপোট্রফিকে অবশ্যই ফলো করো।